মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। জীবন ভরে সেবা করলে শুধু হবে না দুধের দেনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখী রবে, সুখে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরে দৌরাজি হবে, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম সবা से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার যুবক ভাইরা, আমার মায়েদেরকে নিয়ে একটা ওয়াজ আমি করলাম, কিন্তু আমার যুবক ভাই তোমাদেরকে নিয়ে একটু বলতে চাই। ভাই গো, আমি একটা অসুস্থ মানুষ। আমার কমিটির ব্যক্তিরা জানেন যে আমি অসুস্থ অবস্থায় আছি। এরপরও ভাই যুবক, আমি তোমাদেরকে একটা করজোরে অনুরোধ করি, ভাই তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। ভাই গো, তোমার আল্লাহকে গালি দেয়, তোমার নবীকে গালি দেয়, আর তুমি পাপড় খেয়ে বেড়াও ভাই। কোন দিন জানি মইরা যাবারে ভাই, ফিরে এসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, তোমাকে একদিন মৌতের স্বাদ চাখতেই হবে। দুনিয়াতে যাদের জন্য যুবক ভাই তুমি আমি মেহনত করে খাবার খাওয়াই, যাদেরকে তুমি মইরা গেলে একটা মানুষ তোমার সাথে কবরে যাবে না, তোমার কবরে একজন ব্যক্তি আসবে, তাই নাই? সহি বুখারী এবং সহি মুসলিমে এসেছে, মা কুনতা তাকুলু ফি হাদার হাক্কার রাজুল, সশরীরে আপনার কবরে আপনার দয়ার নবী এসে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই যুবক, ও যুবক ভাইরা, আজকে তোমার সেই নবীকে, সেই নবীর আদর্শ তুমি মানতে রাজি না। ভাই আমি বলছি না রে ভাই যে তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও, এটা বলছি না ভাই। একটা মুসলমানের ছেলে বাবা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, পুলিশ অফিসার হবে, এটা মুসলমানদের একটা গৌরব। কিন্তু বাবাজি আমার ভাই জানে না, সামনে চলে যান, একটু সাইড দেন গো, একটু সাইড দেন না, কথা বলবে না, ইশারায় একটু সাইড দিয়ে যান, ফাঁকায় ফাঁকায় জায়গায় বসে যান। বাবাজি আমার ভাই জানেন, আমার মা খালারা, ও যুবকেরা শোনা। তো এবার আপনাদেরকে বলি ভাই, তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন নৌজওয়ানেরা আজকে বাবাজি এই জলসাতে কত টাকা বাজারে ফুরাচ্ছে রে ভাই, কিন্তু একটা মাদ্রাসার জন্য যান 10টা টাকা বলে 10 রকমের কথা শোনায়। একটা মসজিদের জন্য টাকা চাইতে যান 10 রকমের কথা শোনায়। কত খেলনা কিনে আজকে হাজার হাজার টাকা ফুরাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ মসজিদের জন্য 10টা টাকা দিতে রাজি না। হাই 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 বাবা, কি নিয়ে কবরে যাবেন ভাই? আজকে ভাবছেন যে চুপচাপ শুনবো আর চলে আসবো, কিন্তু একদিন তো আপনাকে হিসাব দিতে হবে। যেদিন আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কিয়ামতের দিন আল্লাহ বলবে আজকে আমি বিচার করব, নিরপেক্ষের বিচার। আজকে কোনো স্বার্থ টানাটানি নাই।
সেই দিন শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। যুবক ভাইয়েরা আমার, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। দেখেন আজ তোমরা যুবকেরা এখানে ওখানে ছুটাছুটি করছো ভাই, তোমরা যুবকেরা এখানে ওখানে ছুটাছুটি করছো, কিন্তু তোমাদের মতন যুবকেরা এই ইসলামকে কেমন করে প্রতিষ্ঠিত করেছে ভাই, তোমাদের মতন কালেমাওয়ালারা এই ইসলামকে কেমন করে প্রতিষ্ঠিত করেছে। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে বাবা। ওইদিকে আপনার কাফেরদের সৈন্য হলে 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3টে সেনাপতি বানালেন। নবী আমার বানালেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। তারপরে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা 3 জনে চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো, বিদায় নিয়ে এসো। যুবক, আজ তুমি হলে কি করতা? তোমার মতন ইমানদার যদি হতো, তোমার মতন যদি ঈমানওয়ালা হতো, তাহলে কি হতো দেখো। এই 3টা যুবক সাথে সাথে বলছেন, যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দয়ার নবী, আমার নূর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী, আমার যাওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয় সেনাপতি বাবা জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি রে, আমি যুদ্ধে চলে যাব গো বিবি, তবে আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি। ওরে বিবি, আমি তোমার হয়তো কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। এ মুসলমান যুবক ভাইয়ের আমার, আব্বা জানেরা, মা খালা গো, শুনে জানে যে রাতের বেলা দিলখানা একটু নরম করে দিবারে যুবক। এবার বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়া বাবা বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলে, বিবি রে, ওরে আমার বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবিরা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগাইয়া গেজন, আমার নবী বানালছে 3 জন। অতএব বিবিরে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবিরে, আমি নির্ঘাত, আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবিরে, তুমি উল্টা দোয়া করিও না। আর বিবি গো, আমার ছোট ছোট সন্তানগুলো আমি রেখে যাচ্ছি। বিবি গো, আমি যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি গো বিবি, ওই রাস্তাতে আমার সন্তানগুলাকে শিক্ষা দিও। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময়তে গো, ওই জাফর বিন আবু তালিবের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো বলে দৌড়ায়। একটা বার বাবাজি ওই জাফর বিন আবু তালিব পিছনে ফিরে তাকালেন না, কারা কান্দে? এ বাবাজি, তৃতীয় সাহাবী
চলে গেলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি যাওয়ার পরে নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। এমন সময়তে বাড়িতে গিয়ে দেখছে তার বিবি একটা কোরআন তেলাওয়াত করছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। একটা ডাক দিয়ে বলে, বিবি রে, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, স্বামী গো, আপনাকে আল্লাহর নবী যখন যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, বিবি, আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে বিবি গো, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি একটা নজর শুধু আপনার চেহারা খানা দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে আমি স্বামী রূপে চিনে নিতে পারি। এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি, বিবি গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, তাদের ঈমান দেখেন কতটা। ঈমান কাকে বলে দেখুন বাবাজি আমার সোনা। যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে বাবা। একটা সময় যায়েদ হলো প্রথম সেনাপতি বাবা, ওনার হাতে বাবা তরবারি, ইসলামের পতাকা, একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে রে বাপ, ওই যায়েদকে একটা সময় কাফেরেরা ঘেরাও করে ফেললো। যায়েদ আপনার শহীদ হয়ে গেল গো। ওই যুদ্ধেও কিন্তু বাবা মুসলমানদের জয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এবার বাবা জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার রহমতের নবী, আমার গায়েবের সংবাদদাতা নবী, ওই নবীর বাবা চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, ওনার হাতে বাবা তরবারি, ওনার হাতে ইসলামের পতাকা। এমন সময়তে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে গো, একটা সময়তে জাফরের একটা হাতে যখন আঘাত করে দিল, ওই জাফরের এক হাত কেটে জমিনে পড়ে গেল বাবা। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো গো, দ্বিতীয় হাত খাড়া কেটে জমিনের বুকে পড়ে গেল। এ আমার কালেমার ভাইয়েরা, রে মুসলমান ভাইয়েরা, পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, দ্বীন ইসলাম
বাবাজি আমার সোনা মানিকেরা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখে জাফরের বাবা দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আমার সোনা মানিকেরা গো, আজকে দেখেন দুনিয়ার দিকে তাকায়া দেখেন, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। ওরে আমার মুসলমান যুবক, আমার মা খালা গো, আজকে কত মসজিদ বাবা বুলডুজার দিয়ে কাফেররা ভেঙে ফেলে। ওরে ভাই শোনা, যতদিন এই মুসলমানের বাচ্চারা আছে ততদিন পর্যন্ত ইসলাম ধর্মের মসজিদ ভেঙে তারা শেষ করতে পারবে না। বাবাজি আমার ভাই জানেরা, আমি আজকের দিনে বাবা গো আপনাদেরকে এই যুদ্ধের ময়দানের কথা শোনানোর একটাই কারণ, আজকে আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না বাপ, আপনাদেরকে আজকে আমি পা কাটতে বলবো না রে বাবা, আপনাকে যুদ্ধ করতে বলবো না। তবে বাপ আজ আপনাদের বাবাজি ওক্তিয়া মসজিদ, আপনাদের মসজিদ, আপনাদের দেশের নামাজের স্থান, ওই নামাজ ওই মসজিদের জন্য আমি 5 জন ব্যক্তিকে বাবা 2টা করে 1000 টাকার দাতা আমি দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন, কোন মায়ের সন্তান এখানে বসে আছেন, কোন যুবক ভাই আছেন যে ইনশাআল্লাহ এই ওক্তিয়া মসজিদের জন্য আমি আল্লাহর ঘর মসজিদে 2টা 1000 টাকা দেব। বেলডাঙ্গার জমিনে বাবা যুবকেরা কালেমার ভাইয়েরা বাবাজি রক্ত দেয়, তারা জীবন দেয় রে ভাই। আজকে আপনাদের জলঙ্গির জমিনে আমি বলবো ভাই, আপনাদেরকে রক্ত দিতে আমি বলছি না বাবা, আপনাদের এই মসজিদে দেখেন ওক্তিয়া মসজিদে দোতলার উপরে কাজ হচ্ছে, যেহেতু জায়গাটা একটু ছোট বাবা, ওই মসজিদের ওপর তলাটা সুন্দর তৈরি করবে, সেখানে নামাজ পড়বে। এমন কোন আল্লাহর বান্দা এখানে আসেন গো যে বলবেন হুজুর আমি দিব 2টা 1000 টাকা? বাপ মাত্র 2টা 1000 টাকা, 5 জন ব্যক্তি 2টা করে 1000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে এই মসজিদটার জন্য বাবাজি 2টো করে 1000 টাকা আপনি এখনই যে আমি দিতে বলছি এরকম না বাবা, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি 2টা 1000 টাকা এই মসজিদের জন্য আমি আস্তে আস্তে দিয়ে দেব। এমন কোন মা খালা আছেন গো, এমন কোন যুবক ভাই আছেন গো, কত টাকা ফুরায়া যায় রে ভাই, কত টাকা ইধার উধার চলে যায়, আমি একটা তাকবীর দিব রে বাপ, আমি একটা তাকবীর দেব। কোন আল্লাহর বান্দা আছেন গো, কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না ভাই, কোন আল্লাহর বান্দা এখানে বসে আছেন সুবহানাল্লাহ।